ইংলিশে একটা কথা আছে যে টু মেনি কুকস স্পয়েল দ্য স্যুপ। অর্থাৎ একটা কাজে যখন অনেকগুলো মাথা থাকে তখন ওইটা ঠিকমতো হয় না। যেমন কোনোটা হয়তো ব্যবসা শুরু করলাম, অনেকগুলা মাথা, অনেকগুলো অংশীদার। তো সবাই চায় যে ওর আইডিয়াটা প্রতিষ্ঠা পাক। তো ওই সবার আইডিয়াটা দিতে দিতে শেষ পর্যন্ত দেখা যায় যে জিনিসটা সুন্দর মতো হয় না। তো এটা কিছু আংশিকভাবে সত্যি হলেও কিছু জিনিসে সত্যি হওয়ার অনেক সময় না। যেমন আমি কিছুদিন একটা ভিডিও দেখতেছিলাম যে একদল ব্রিটিশ শেফ ওনারা একটা স্টক বানালো, বেসিক একটা চিকেন স্টক বানিয়েছে। বানানোর পরে সেই স্টকটা নিয়ে ওরা লন্ডনের প্রায় 14-15টা রেস্টুরেন্টে গেল। ওখানকার যে শেফদের কাছে নিয়ে টেস্ট করলো যে আচ্ছা আমার স্যুপ, আমার স্টকটা টেস্ট করো, টেস্ট করে দেখো যে এখানে আর কী অ্যাড করলে এটা আরও ভালো হবে। তো এক একজন একরকম জিনিস দিল, কেউ হয়তো আবার কিছু চিকেন অ্যাড করলো, কেউ হয়তো বিফ দিল, পর্কও নাকি কেউ দিছে, হোন্দাসি দিয়েছে যেটা জাপানিজ স্টক, কেউ দিয়েছে জাফরান, ইন্ডিয়ান শেফ উনি কিছু ইন্ডিয়ান স্পাইস দিয়েছে। তো এরকমভাবে অনেক রকম স্পাইস বা এগুলা ওটার মধ্যে পড়ছে। তো শেষে যখন ওটা টেস্ট করা হইলো দেখলো যে না, স্যুপটা, ওই স্টকটা আসলেই দারুণ। অর্থাৎ যেমন ওই ইন্ডিয়ান শেফ যে স্পাইসটা দিয়েছে ওই স্পাইসটার একটা ধাক্কা লাগতেছে, ওই হন্দাসি যে স্টকটা সেটার একটা উমামি ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর মজার বিষয় হচ্ছে ওই 14-15 জন শেফের মধ্যে বেশিরভাগ শেফ যে জিনিসটা ইউজ করেছে সেটা হচ্ছে ওই হন্দাসি অথবা কম্বুদাসি, যেটা হচ্ছে গিয়ে জাপানিজ স্টক। এটা ড্রাই ফর্মে পাওয়া যায়। তো এটার বিশেষত্ব হচ্ছে যে এটা যে কোনো খাবারই ইউজ করা যায়, দিলে ওই খাবারে একটা উমামি ফ্লেভার পাওয়া যায়। তো দেখা যায় যে আমরা এমএসজি ইউজ করি, অর্থাৎ যেটাকে আমরা টেস্টিং সল্ট বলে চিনি। অনেকের টেস্টিং সল্ট নিয়ে অনেকের অনেক ধরনের আপত্তি আছে। তো ধরলাম আপনি টেস্টিং সল্ট ইউজ না করে আপনি যদি ওই হন্দাসি অথবা কম্বুদাসি ইউজ করেন, আপনার সুন্দর ওই উমামি ফ্লেভারটা পেতে পারবেন। সো আমি মনে করি এই হন্দাসি বা কম্বোদাসি যদি আপনি পান আপনার নিকটস্থ মার্কেটে বা যেখানে হোক, আমি জানি না বাংলাদেশে এটা কতটা অ্যাভেলেবেল বা কি, আমি কখনো দেখিনি আসলে। তবে যদি কখনো সংগ্রহ করতে পারেন ট্রাই করে দেখতে পারেন, এটা আসলেই দারুণ একটা জিনিস।